13ই নভেম্বর 2025 বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হতে পারে এটি। কি হবে ওই দিন? সেই দিকেই তাকিয়ে হাসিনা, সেই দিকেই তাকিয়ে আওয়ামী লীগের সদস্যরা, সেই দিকেই তাকিয়ে বাংলাদেশের মানুষও। এই দিনটিই হাসিনার ভাগ্য নির্ধারণ হবে দেশে ফেরা না ফেরার। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে কমপক্ষে 1400 মানুষ খুন হয়েছেন। বেশিরভাগ মৃত্যু হয়েছে নিরাপত্তা রক্ষীদের গুলিতে। 1971-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে সবচেয়ে কুখ্যাত হিংসার ঘটনা। ছাত্রদের উপর গুলি এবং মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়েছে শুনানি। 13ই নভেম্বর এই মামলার রায় ঘোষণা। সেই দিকে তাকিয়ে বাংলাদেশ। গত বছরের জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে হাসিনা ছাড়াও অন্য দুই অভিযুক্ত হিসেবে রয়েছেন সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। হাসিনা এবং আসাদুজ্জামান উভয়কেই পলাতক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। মামুনকে 9ই জুলাই আদালতে পেশ করা হয়। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, আদালতে দোষ স্বীকার করেছেন পুলিশের প্রাক্তন আইজিপি। অপরাধের বিষয়ে তথ্য দিয়ে ট্রাইব্যুনালকে সাহায্য করার কথাও বলেছেন তিনি। পরে মুখ্য সরকারি আইনজীবী তাইজুল ইসলাম জানান, মামুন এই মামলায় রাজসাক্ষী হয়েছেন। নভেম্বরের 13 তারিখে এই মামলার রায় ঘোষণা। তার আগে রয়টার্সকে সাক্ষাৎকারে সব অভিযোগ অস্বীকার করেন শেখ হাসিনা। প্রাণঘাতী বল প্রয়োগ এবং মানবতা বিরোধী কোনো অপরাধের সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন না বলে দাবি তার। উল্টে শেখ হাসিনার অভিযোগ, গোটা বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাকে আত্মসমর্পণের কোনো সুযোগও দেওয়া হয়নি। মামলায় শুনানি চলাকালীন হাজিরা দেননি হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই রায় ঘোষণা হবে। হয়তো কঠোর শাস্তিও হতে পারে। এখন প্রশ্ন, তবে কি এখানেই শেষ হবে মুজিব কন্যার রাজনৈতিক কেরিয়ার? আওয়ামী লীগ চাইলেও সে দেশে ভোটে দাঁড়াতে পারবে না তারা, কারণ সেই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও সেই দলের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন করে কোনো সমস্যা তৈরি না হলে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন। বিএনপি আত্মবিশ্বাসী, তারা সরকার গঠন করবে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে তারেকের সঙ্গে লন্ডনে গিয়ে দেখা করে আলোচনা সেরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ নির্বাচনে লড়তে পারবে কিনা তা নিয়ে জট অব্যাহত। মে মাসে শেখ মুজিবের দলের উপর সব রকম রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন। সমর্থকদের উদ্দেশ্যে হাসিনার বার্তা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্যায্যই নয়, আত্মঘাতীও। পরবর্তী সরকারের বৈধতাও থাকা উচিত। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা ভোট দেবেন না। একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থা পরিচালনা করতে হলে কখনোই লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না। আমরা আওয়ামী লীগের ভোটারদের জন্য অন্য দলকে সমর্থন করতে বলছি না। আমাদের বিশ্বাস, আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে। শেখ হাসিনা এখন ভারতে। রয়টার্সের দাবি, দিন কয়েক আগে তাকে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেনে হাঁটতেও দেখা গিয়েছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রয়েছেন ওয়াশিংটনে। সিংহভাগ মন্ত্রীরাও বিদেশে, অনেকেই কলকাতায় রয়েছেন বলেও খবর। এই অবস্থায় সত্যিই কি আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভব? আওয়ামী লীগ প্রসঙ্গে হাসিনা বলেন, এটা শুধু আমি কিংবা আমার পরিবারের বিষয় নয়। বাংলাদেশের যে ভবিষ্যৎ আমরা দেখতে চাই, তার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিরতা এবং সাংবিধানিক শাসন। কোনো একজন ব্যক্তি বা কোনো একটি পরিবার বাংলাদেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবে না। সরকারের থেকে কিংবা বিরোধী হয়েও বাংলাদেশের ভবিষ্যতের জন্য আওয়ামী লীগ ফিরবে। এখন প্রশ্ন, কবে দেশে ফিরবেন হাসিনা? সেই সময় বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানই বা কি হবে? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।